জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না। একজন হলো সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে, তোমার বাবা। ২ নম্বর হলো সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সাথেই কাটিয়েছেন, তোমার মা। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও সুস্বাগতম। শোনা যায় শেয়াল অনেক চতুর প্রাণী, তবুও মানুষ কুকুরকে পোষে, কারণ চতুরতার চাইতে মানুষ বিশ্বস্ত তাকেই বেশি পছন্দ করে। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল ওই 6:30টার মতো। ঘুম থেকে উঠেই না সকালবেলা একটু বাসি কাজ মোটামুটিভাবে সেরকমভাবে আজকে কিছু করি নাই, শুধুমাত্র একটু উঠোনটা পরিষ্কার করে না ওই স্নান টান করে আর কি সকালবেলায় আর কি যা যা নিজের রূপচর্চা পরিচর্যা থাকে সেগুলোই করে নিয়ে না এবার একটু মেয়েকে নিয়ে গানের রেয়াজ করতে বসাতে হবে। আর ওর পড়াশোনাটা এখন এই মুহূর্তে আর সকালবেলা না বসে নাই, একটু ভাবলাম যে অনেক দিন ধরে গানটা একটু অফ আছে, ওই পরীক্ষা চাপে একটু গানটা নিয়ে ঠিকঠাক বসতে পারেনি। তারপরে স্যার এসেছিল, স্যার এসে নতুন গান দিয়ে গেছে, সেই গানগুলো রেয়াজটা করাতে হবে, একটু তুলে দিতে হবে। যার জন্য আর কি সকাল সকাল আমিও ওই বাসি কাজকর্ম সেরকমভাবে আর কিছু করিনি, শুধু ওই উঠোনটা পরিষ্কার করে না নিজে একটু স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়ে ওকে নিয়ে বসবো। না হলে না করে পারবো না, আবার স্কুল টাইম হয়ে যাবে, তারপর মুড়ি খাবার পরে এসব করতে করতে না টাইমটা চলে যায়, আর ঠিকঠাক তারপর নিজের স্নান করাটা আর কি টাইম মতো হয়ে ওঠে না, যার কারণে আরও এমনিতে তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, আর বেশিরভাগ দিনই স্নান করার টাইমের ঠিক থাকে না, যার ফলে প্রায় দিনই জ্বর হয় গায়ে। এক শিক্ষক ছেলেদের লক্ষ্য করে বললেন, মেয়েদের পিছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার মা বাবা তোমাকে জন্ম দেয়নি। কর্মের পিছনে ছোট, কর্ম ভালো হলেই মেয়েদের মা বাবা একদিন তোমার পিছনে ছুটবে। এক বিবাহিত ভাইকে জিজ্ঞেস করেছিলাম, হাতে এত আংটি কেন? উত্তরে বললেন, একটা বিয়ের আংটি, বাকিগুলো বিয়ের পর সমস্যার সমাধান করার আশায় পড়েই চলেছি। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন, অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে করা হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরনো হয় ততই তাকে উৎকৃষ্ট ও দৃঢ় মনে হয়। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। ভালোবাসার মানুষটার প্রতি এক অদ্ভুত মায়া থাকে, কষ্ট পেলেও তাকে ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। জীবনের কটু সত্য, অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায়, আর ধনীদের বৃদ্ধ মা বাবা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করল, গ্রাম আর শহরের মধ্যে তফাৎ কি? একটা ছেলে উত্তর দিল, তফাৎ এটাই যে গ্রামে কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় আর গরুকে পালন করা হয়, আর শহরে কুকুর পালন করা হয়, গরু যত্রতত্র ঘুরে বেড়ায়। আমাদের গ্রামে অশিক্ষিত লোক গরু চড়ায়, শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায়। সাদা চামড়াই যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না, আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না।
কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। শুধু ভালোবাসলে হয় না প্রিয়, সব পরিস্থিতিতে পাশে থাকার সাহসও থাকতে হয়। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। যে মানুষ মিথ্যা বলে আজ ঠকাচ্ছে, সে একদিন সত্যটা বলার জন্য দু চোখে বন্যা ভাসিয়ে মানুষকে বোঝাবে, কিন্তু কেউ তো বুঝবে না। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। স্বার্থপর মানুষগুলোর একটা গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না, ওদের প্রয়োজনে ওরা ঠিক হয় মানুষকে খুঁজে নেয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ বার উঠে দাঁড়ানো। রাগের মাথায় কোনোদিনও কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। ব্যস্ততার কারণে অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে। মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শিখতে হয়। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরলে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। তোমাকে বিশ্বাস করে আমার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। প্রথম দেখায় যে বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরের রূপটা গোপন রাখে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না, শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার হাসিটাও নিয়ে যায়। অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দোয়া, খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমে। আগে আমরা বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন আমরা ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বিয়াদবি ও অভদ্রতা। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। যে প্রাক্তন হওয়ার পরেও বন্ধুত্ব রাখতে চেয়েছিলাম, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। যদি অনেকদিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমের নামে ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি বউকে নিজের মেয়ে মনে করতেন, তাহলে কখনো কোনো সংসারে অশান্তি থাকতো না। কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে ৳১ মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিনও ছোট মনে করো না।
যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বইয়ের অঙ্কগুলো গরমির হলে তা একটা সময় মিলিয়ে নিয়ে যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমির হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। যারা আসল ভালোবাসার মানে বুঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়। আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য। জীবনে সঙ্গী হিসেবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত। যিনি রাতের পর রাত সকাল দেন তিনি কষ্টের পরও সুখ দেবেন। যে একা থাকা স্বাদ পেয়ে গেছে একবার, সে আর সঙ্গী খুঁজে না দ্বিতীয়বার। একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ একটি জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতোই, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। ব্যথাগুলো খুবই ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বললে যাকে পারে আঘাত করবে সেই। কি অদ্ভুত তাই না, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের প্রিয় মানুষগুলোর কাছেই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয় ছাড়া কিছুই না। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তুমি বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে এবং তুমি তার কাছে বিরক্তকর হয়ে গেছো। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবনটা কি। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। তুমি যার কাছে যত বেশি আশা করবে সে তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শিখে নাও। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তার মূল্য দেবে না, অযথাই মন খারাপ হবে। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো দেখবে রেকর্ড হয়ে যাবে। এটাই বাস্তব। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কিছু বর্তমান এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই, আসলে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময়। পরিস্থিতি তাকে প্রতি মুহূর্তে বোকা বানাচ্ছে, তাকে আর আলাদাভাবে এপ্রিল ফুল বানাবার প্রয়োজন নেই। একজন মহান ব্যক্তিকে চেনা যায় ছোট্ট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে।
কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসে টিকে থাকে। যেসব কাজের মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার, তবুও রোজ ভাবি তুমি আমার। এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে, বরং আগে থেকে নিজেকে সতর্ক রাখি। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতাও হতে পারে নতুন একটি শিক্ষা। যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। দুজন মানুষ একসাথে চললেই তাদের গন্তব্য এক হয় না। জীবনের কোনো এক পর্যায়ে এসে দেখবেন আপনি পুরোপুরি একা হয়ে গেছেন, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকেই পাশে পাবেন না, কাউকেই না। অনেক বন্ধু বান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ী ভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে তাকে কিংবা তার কাছে নিজের সব কিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়বেন। বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন।